আমরা আজকে দম বিরিয়ানি খাওয়ার জন্য এই যে চৌকা জ্বালিয়ে তারপরে কড়াই বসে দিলাম। এখন এই যে এখানে মশলা রেডি। এখানে যে পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা, গোটা রসুন আর এখানে যে পেস্ট করা মশলা। আর এখন এই যে মশলা দিয়ে এগুলো ম্যারিনেট করে তারপর বানাবো। তোমরা দেখতে থাকো। আলু ভাজা হচ্ছে। আলুগুলো ভাজার পর এখন আমি এখানে বিরিয়ানি এটা বসাবো। বিরিয়ানিটা বসার জন্য আমি এখানে দেখো জল নিয়ে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দেবো বাসমতি চাল। এই যে ধুয়ে রাখা চালগুলো আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিলাম চাউল। তারপর আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা। তারপর আমি দিয়ে দেবো ঘি 2 চামচ। বসিয়ে দিলাম আমি এই যে রাইস কুকারে আমি ভাতটা বানিয়ে নেব। যে মাংসটা আমি ম্যারিনেট করে নিলাম। আলু ভাজা হয়ে গেছে। চৌকাতে মাংসটা রান্না করলে অনেক ভালো লাগে, কারণ কি সিদ্ধটা ভালোভাবে হয়। গ্যাস থেকে চৌকাতে সুন্দর হয়। মাংসটা গ্রেভি হওয়ার জন্য আমি একটা টমেটো দিয়ে দিলাম, গোটা টমেটো। আমাদের মাংসটা কষানো হয়ে গেলো। এখন ঝোল দিয়ে দিব। ঝোল বেশি দিব না, গ্রেভি হবে, পাতলা ঝোল, গায়ে গায়ে রস হবে। আমি এখন বেরেস্তাটা ভাজছি। বেরেস্তাটা আমার হওয়ার পর তারপর আমি দম দিয়ে দিব। এই যে বন্ধুরা দেখো আমার ভাতটা হয়ে গেল। এখন আমি দমে দিব। মাংসটা আমার হয়ে গেছে। এই যে দেখো আমার মাংসটাও রান্না হয়ে গেছে। এখন আমি দমে দিব। যে আমি সবার আগে দিয়ে নিলাম একটা পাতা, কলা পাতা দিয়ে নিলাম না জ্বলার জন্য। আর এখন আমি দিয়ে দিব এই যে বাসমতি চালের রাইস। তারপর আমি এখানে দিয়ে দিব আবার গ্রেভি। তারপর আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজের বেরেস্তাটা। তারপর আমি আবার দিয়ে দিব ভাত। এই যে দেখো ভাতটা আবার দিয়ে আবার মিটটা ঢেকে দিলাম। এখন আমি দিয়ে দিব আবার মিট। তারপর আমি আবার দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। তারপর আমি আবার দিয়ে দিলাম সাদা ভাত।
এখন আমি লাস্ট দিয়ে দিলাম গ্রেভিটা। লাস্ট যা পেঁয়াজ ছিল আমি লাস্ট পেঁয়াজের বেরেস্তাটা আবার দিয়ে দিলাম। আমার রান্নাটা এখন আমি দিয়ে দেবো এখানে ঢাকনা। এখন আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি সাইডে কোনো কিছু দিব না, সাইডে কোনো আঠা দেওয়ার দরকার নেই, আমার এমনি হয়ে যাবে। তারপর আমি এই যে গ্যাসে বসিয়ে দেবো। এই যে গ্যাস জ্বালিয়ে নিলাম। এখানে আমি 10-15 মিনিট বসিয়ে রাখবো স্টিমটা কম দিয়ে। তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি।